ইউরোপ থেকে বলে না যে বাংলাদেশে গোল বলে চিৎকার দাও, বলে কি ওইদিকে গোল দেয়, এদিকে আমরা মারামারি কিলাকালি করে বসে আছি, কথা বলেন ঠিক কিনা? কারণ তারা খুশি হয়েছে, গোল দিছে, কি হয়েছে? খুশি হয়েছে। এই জন্য খুশির ভাব বোঝা যায়। খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া, নবীদের সেরা নবী, বিশ্ব নবী, যেই নবীকে নিয়ে আজকে আলোচনা, কথা বলেন ঠিক কিনা? আসুন সেই নবীর শানে একবার দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন কোরআনের মাহফিলে এসে খুশি হবে, এটাই মুমিনের গুণ, এটাই স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? বলেছেন কে? বলেছেন কে? সময় অল্প, এই জন্য কাটছাট করে একবারে ডাইরেক্ট চলে যাচ্ছে। বলেছেন কে? আল্লাহ বলছেন মুমিন কোরআন পেলে খুশি হবে, ঠিক কিনা? কোথায় পেলাম? কোরআনে। আল্লাহ তাআলা বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নবীকে আপনি বলে দেন, আপনি মানুষের কাছে মেসেজটা পৌঁছায় দেন, আমি আল্লাহ তাআলার কথাটা মানুষের কাছে জানায় দেন। আমি আল্লাহ তাআলা আমার বান্দা আপনার উম্মতের জন্য যত দয়া আমি আল্লাহ তাআলা করেছি, আমার বান্দার জন্য যত ihsan করেছি, যত করুণা করেছি, আল্লাহ বলেন আমার দেওয়া করুণার মধ্যে সর্বশ্রেষ্ঠ করুণা হচ্ছে বান্দার জন্য কোরআন দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কাজেই যারা কোরআন পাবে, কোরআনের মাহফিল পাবে, কোরআনের স্লোগান পাবে, কোরআনের আন্দোলন পাবে, কোরআনের ডাক যখন বান্দার কাছে আসবে, আল্লাহ নিজেই বলে দিয়েছেন ফালিয়াফরাহু, বান্দারে তোমরা আনন্দিত হয়ে যাও, খুশি হয়ে যাও, দলে দলে কোরআনের মাহফিলে গিয়ে যোগদান করো। কারণ হলো পৃথিবীতে যত কর্মসূচি আছে, যত অনুষ্ঠান আছে, আল্লাহ নিজে বলেন কোরআনের কর্মসূচির চাইতে উত্তম কর্মসূচি আর পৃথিবীর বুকে হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন মুমিন যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা কোরআনের ডাক পেলে বাসায় বসে থাকতে পারে না, কোরআনের মজলিসের মধ্যে দৌড়ায়। কারণ কি? কারণ আল্লাহ সেটাও কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। কারণ কোরআনের আরেকটা নাম হলো নূর, আরেকটা নাম হলো পাওয়ার, কোরআনের আরেকটা নাম হলো আলো। মুমিন ব্যক্তির সামনে যখন কোরআন থেকে পড়া হয়, আলোচনা করা হয়, মুমিন ঘরে বসে থাকতে পারে না, মুমিন কোরআন শোনার জন্য দৌড়ায়, ঠিক কিনা? আবু জাহেল ঘরে বসে থাকতে পারে নাই, পারছে নাকি? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন একজন মুমিনের সামনে যখন কোরআন পড়া হয়, মুমিন যখন কোরআন শোনে, আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা, ওই মুমিন কোরআন শোনার সঙ্গে সঙ্গে মুমিনের ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। মুমিনের ঈমান বাড়তে বাড়তে এমন একটা পজিশনে চলে যায়, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের দুনিয়া একদিকে, মুমিনের আল্লাহ একদিকে। মুমিন কোরআনের জন্য আস্তে আস্তে প্রয়োজনে ফাঁসির মঞ্চে যেতে রাজি হয়ে যায়, মুমিন কোরআনের জন্য আস্তে আস্তে বুলেটের সামনে দাঁড়া বুকের তাজা রক্ত দিয়া রাজপথ রঙিন করতে রাজি হয়ে যায়, তবু আল্লাহর গোলাম বাতিলের সাথে আপোষ করে না। আমার ভাইরা বন্ধুরা আমার, এই জন্য একজন মুমিন সে কখনো ঘরে বসে থাকতে পারে? মুমিন কোরআন শুনলে পাগলের মতো ছুটে যায়, মুমিন কোরআন শুনলে পাগলের মতো দৌড়ায়, মুমিনের ভিতরে ভাব তৈরি হয়ে যায়। মুমিন প্রয়োজনে কোরআনের জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দাঁড়া যায়, মুমিন বাতিলের সাথে আপোষ করে না। মুমিন কোরআনের জন্য হাসতে হাসতে বুলেটের সামনে দাঁড়ায়, নিজের বুকের তাজা রক্ত ঢেলে যায়, মুমিন বাতিলের সাথে আপোষ করে না। কারণ মুমিনের ভিতরে কোরআন ঢুকে গেছে, মুমিনের তাওয়াক্কুল আল্লাহর উপরে হয়ে গেছে। আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মুমিন যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, মুমিন যারা মালিককে রব বলে স্বীকার করে, মুমিন মালিকের পথ থেকে সরে আসে না, একটাই কারণ, সেটা হলো আল্লাহ তাআলা বলেছেন একজন মুমিন যখন মারা যায়, একজন কোরআনের সৈনিক যখন
দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ বলেছেন এই মানুষ মরে গেছে, তোমরা এই কথা বলবে না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা কবরে জীবিত, তোমরা বুঝতে পারো না। আল্লাহর এক জায়গায় বলেছে বলেন দাখুলের জাকুর, আমি আল্লাহ ডাইরেক্ট মুমিনের কবরে, শহীদের কবরে আমি আল্লাহ তাআলা ডাইরেক্ট খাবার দিয়ে থাকি। আল্লাহ তাআলা বলেন মুমিন কবরে গিয়ে মরে না, মুমিন কবরে গিয়ে আল্লাহ তাআলার ডাইরেক্ট রিজিক প্রাপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য একজন মুমিন যে দাবি করবে কোরআনের এলান যাবার সঙ্গে সঙ্গে মুমিন ঘরে বসে থাকতে পারবে না, মুমিন ছুটে আসবে কোরআনের মজলিসের দিকে। কথা বলে ঠিক কিনা? কারণ এটা আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় বরকত। মুমিনের যদি এই কোরআন না থাকতো, মুমিন পথভ্রষ্ট হয়ে যাইত। কোরআন এমন এক কিতাব, কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হচ্ছে মানব জীবনের পরিপূর্ণ সংবিধান। কোরআনের কাছে যেই ব্যক্তি আসে, রাসূল বিদায় হজের ময়দানে বলেছিলেন লান তাদাল্লু মা তামাসসাকতুম কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ, তোমরা দুইটা জিনিস ধরে রাখতে পারলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। কার কিতাব? আল্লাহর কোরআন যদি ধরে রাখতে পারো, মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখায় দিবে, অন্ধকার থেকে আলোর দিকে আনবে। কারণ কোরআনের ওয়েট এত বেশি, আল্লাহ কোরআনের এই কোরআনের ভার পৃথিবীর কেউ সহ্য করতে পারে নাই। আল্লাহ বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন এই কোরআন যদি আমি পাহাড়ে নাজিল করতাম, পাহাড় সহ্য করতে পারতো না, পাহাড় গলে যাইতো, পাহাড় ধরতে পারতো না, কোরআনের ভার সহ্য করতে পারতো না। সেই কোরআনের দায়িত্ব দিয়েছে আল্লাহ মানুষের উপরে। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুরা, এই জন্য কোরআনের কাছে আমাদের আসতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলো না আমিন। আমি পবিত্র কোরআনের একটা আয়াত পড়েছি, এখান থেকে টাইম তো শেষ, আর 4 মিনিট আছে। আল্লাহু আকবার, আর 4 মিনিট আছে, আরটাই শেষ করতে হবে, তাই না? আল্লাহ তাআলা আমাদের নামাজ শেষে আমরা আজকে আলোচনা শুনবো। কথা বলেন ঠিক কিনা? আমিও পোশাকটা চেঞ্জ করে আসবো, কারণ বড় বড় ওলামায়ে কেরাম আসবে তো, পদের থেকে আমাদের ধরে নিয়ে আসছে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলুন আমিন। আল্লাহ চেহারা সুরত দেখেন না, আল্লাহ দেখেন কি? মানুষের কলিজা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সূরা হুজুরাতের মধ্যে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, কে কত বড় লোক, কে কোন বংশে, এইটা আমি আল্লাহ তাআলা দেখি না, আমি আল্লাহ তাআলা দেখি মানুষের কলিজা। বলেন সুবহানাল্লাহ। তাই যদি না হতো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী, নবীর মসজিদে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব বললেন বেলাল তুমি উঠে আযান দাও। সুবহানাল্লাহ। কিসের দ্বারায়? কলিজার দ্বারায়। আল্লাহর হাবিব বলছেন সিদরাতুল মুনতাহা পার দিয়ে আমি যখন লামাকান আরশে আজিমে গেছি, আল্লাহ তাআলার বাড়িতে আমি ভয় পাচ্ছিলাম। এমন সময় আমার মনে হচ্ছে আরশে আজিমের পাশ দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলাফেরা করে। বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আজকের মাহফিল হচ্ছে সিরাতুন নবী, নবীর সিরাত, নবীর সুরাত, নবীর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শে আদর্শিত হতে পারলে আখিরাতের ময়দানে আল্লাহ হবেন হাকিম, আল্লাহ রাসূল হবেন উকিল। কথা বলেন ঠিক কিনা? সেদিন নবীর শাফায়াত, নবীর বরকত পাওয়া যাবে। নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? আমাদের নবীর শাফায়াত দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর দলে উঠতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে নেতা মানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে ডাক দেওয়া হবে তার নেতার সাথে। কার সাথে? কথা বলেন কার সাথে? আমরা দরুদের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, ও আল্লাহ দরুদ পড়ছি সেই নবীর উপরে যিনি আমাদের নেতা। কথা বলেন ঠিক কিনা? নেতার দরকার আছে কিনা? আল্লাহ বলছেন উখশুরুল্লাযিনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন, এই পৃথিবীতে যেই মানুষকে নেতা মানবে আখিরাতের ময়দানে তার সাথেই তার হাসর নাসর হবে। আপনার নেতা যদি একজন চোর হয়, আপনার নেতা যদি একজন দাড়ি চাচা হয়, আপনার নেতা যদি ইসলাম বিরোধী হয়, তার সাপোর্ট যদি আপনি করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তার সাথে হাসর নাসর করাবে। কথা বলেন। আর আপনার নেতা যদি রাসূল হয়, আপনি যদি রাসূলের আদর্শে আদর্শিত হয়ে যদি পৃথিবী থেকে বিদায় নিতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে রাসূলের সাথে উঠাবে। কথা বলেন ঠিক কিনা? বুখারীর 1 নম্বর হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে যেই নিয়তে কাজ করবে আল্লাহ তার সেই নিয়ত অনুযায়ী তার প্রতিফলন দান করবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে ভালোবাসি, আল্লাহ বলছেন আমাকে ভালোবাসতে চাও, আমার রাসূলের ইত্তেবা করো, আমার রাসূলকে মহব্বত করো। রাসূল যদি সার্টিফাই করে যে এই উম্মতটা আমার, আমি আল্লাহ তার হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। বন্ধু, ছোট্ট একটা, রাসূলকে ভালোবাসলে সেই ভালোবাসা কখনো বৃথা যায় না। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি বসেন। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি নামাজ তো সোয়ারটায়, তাই না? নামাজ কতই? সোয়ারটায়। আমি আর 5 মিনিট আপনাদের কাছ থেকে নেব, কষ্ট হবে? 5 মিনিট? কয় মিনিট? ইমাম তিরমিজির একটা ঘটনা বলে যায়। ও বন্ধু, কেউ যদি রাসূলকে ভুল করে ভালোবাসে সেই ভালোবাসা বৃথা যায়? আজকে আমার আপনার সামনে